দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবনের পর দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর অনুষ্ঠিত এই নির্বাচনে জিতে এখন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন তারেক রহমান। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ১২ ফেব্রুয়ারি। ঘোষিত ফলাফল অনুযায়ী বিএনপি জোট পেয়েছে ২১২টি আসন, অন্যদিকে ৭৭টি আসন পেয়েছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য। গত জানুয়ারি মাসে তারেক রহমানের সঙ্গে কথা বলেছিল যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম। সে সময় দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিকে নতুন করে গড়ে তোলা এবং সমাজে সৃষ্টি হওয়া বিভাজন দূর করার পরিকল্পনা তুলে ধরেছিলেন তিনি। টাইমের বিশেষ ওই সাক্ষাৎকার থেকে উঠে এসেছে ৫টি গুরুত্বপূর্ণ বিষয়। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনের সময় ১,৪০০ এর বেশি মানুষ প্রাণ হারায় বলে জাতিসংঘের প্রতিবেদনে উঠে আসে। বলা হয়, শেখ হাসিনার আমলে ১৫ বছরে প্রায় গুম করা হয় ৩,৫০০ মানুষকে। এই ক্ষতগুলো এখনও খুব তাজা। তবে দেশে ফিরে আসার পর থেকে ঐক্যের বার্তা এবং প্রতিশোধ না নেওয়ার অঙ্গীকার করে আসছেন তারেক রহমান। তিনি বলেছেন, প্রতিশোধ কিছুই ফিরিয়ে আনতে পারে না, বরং আমরা যদি এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি, সবাইকে ঐক্যবদ্ধ করতে পারি, দেশকে ঐক্যবদ্ধ রাখতে পারি, তবে সেখান থেকে ভালো কিছু অর্জন করা সম্ভব হতে পারে। শেখ হাসিনার ক্ষমতার শেষ সময়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশ ছিল বাংলাদেশ। দেশের মোট দেশজ উৎপাদন জিডিপি ২০০৬ সালে ৭,১০০ কোটি ডলার থেকে ২০২২ সালে ৪৬,০০০ কোটি ডলারে পৌঁছেছিল। কিন্তু জীবনযাত্রার ঊর্ধ্বমুখী ব্যয়, অসমতা ও বেকারত্বের কারণে হাসিনার সরকারের বিরুদ্ধে অসন্তোষ বাড়ে। বাংলাদেশে ৪ কোটির বেশি মানুষ বসবাস করছে চরম দারিদ্র্যের মধ্যে। বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্যতম প্রধান প্রতিশ্রুতি হল ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের ও বেকারদের মাসিক নগদ সহায়তা প্রদান। যদিও ফ্যামিলি কার্ডের তহবিল কিভাবে, কোথা থেকে আসবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। তরুণ উদ্যোক্তাদের ডিজিটাল অর্থনীতিতে সম্পূর্ণভাবে অংশ নেওয়ার সুযোগ করে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চান তারেক রহমান। পাশাপাশি ব্যাংকিং খাতকে উদারীকরণের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশ সহজ করতে চান তিনি। বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা আছে রপ্তানি আয়ের। এ কারণে দেশটির সরকারকে দক্ষিণ এশিয়ার শক্তিশালী অর্থনীতির দেশ ভারত ও বাংলাদেশের পণ্যের শীর্ষ ক্রেতা দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ঢাকার সম্পর্ক খারাপ হয় নয়াদিল্লির সঙ্গে। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ মিত্র। বর্তমানে ভারতে আশ্রয় নিয়ে আছেন হাসিনা। জাতীয় নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত হওয়ার পর ভারত সরকার দলটির সঙ্গে কাজ করতে প্রস্তুত থাকার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। নির্বাচনে বিএনপির সুস্পষ্ট বিজয়ের জন্য দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদী। তিনি শুক্রবার সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিনন্দন জানান। পরে ফোন করে তারেক রহমানকে শুভেচ্ছা জানান ভারতের সরকার প্রধান। অন্যান্য অনেক দেশের মতো বাংলাদেশের ওপরও ৩৭% পাল্টা শুল্ক আরোপ করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে আলোচনার মাধ্যমে শুল্ক ২০% নামিয়ে আনতে সক্ষম হয় অন্তর্বর্তী সরকার। পরে তা কমিয়ে করা হয় ১৯%। বিনিময়ে মার্কিন পণ্যের জন্য নিজেদের বাজার আরও বিস্তৃত করতে সম্মত হয়েছে বাংলাদেশ। নির্বাচনে বিএনপির পর সবচেয়ে বেশি আসন পেয়েছে ইসলামীপন্থী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটিকে নিষিদ্ধ করেছিল শেখ হাসিনার সরকার। তারেক রহমান বলেছেন, জনগণের স্বার্থে সব দলের একসঙ্গে কাজ করা আবশ্যক। তিনি বলেছেন, এটি শুধু বিএনপির দায়িত্ব নয়, বরং দেশের সব রাজনৈতিক দলের দায়িত্ব, যারা গণতন্ত্রে ও জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে। তারেক আরও বলেন, আমাদের একসঙ্গে কাজ করতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে, যাতে ৫ অগাস্টের আগের সময়ে আমাদের ফিরতে না হয়। আমাদের এগিয়ে যেতে হবে যেন মানুষ তাদের রাজনৈতিক অধিকার ফিরে পায়।
শেখ হাসিনাকে উৎখাতের আন্দোলন গড়ে উঠেছিল শিক্ষার্থীদের নেতৃত্বে। পরে আন্দোলনের অগ্রভাগ থাকা শিক্ষার্থীরা ছিলেন অন্তর্বর্তী সরকারেরও। শিক্ষার্থী নেতারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামের একটি দল গঠন করে নির্বাচন করেছে জামায়াত জোটের সঙ্গে। যদিও এনসিপির জামায়াত জোটে যোগ দেওয়া নিয়ে তৈরি হয় অসন্তোষ এবং দল থেকে বের হয়ে যান কয়েকজন। ছাত্র জনতার নেতৃত্বে শেখ হাসিনাকে উৎখাতের আন্দোলনে প্রাণ হারানো ব্যক্তিদের সম্মান জানিয়ে তারেক রহমান বলেছেন, যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমাদের খুবই বড় দায়িত্ব রয়েছে।